হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমাদের সবার চ্যানেল ম্যাথ্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা গড়ের ৭৬ থেকে ৯২ শেষ অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করবো আজকের ক্লাস। প্রথম প্রশ্ন এরকম রয়েছে, ৫ জনের নম্বর লেখার সময় ৪৫-এর পরিবর্তে ৫৪ লেখায় গড় পেল ৫২। প্রকৃত গড় কত? তাহলে সঠিক কি বলতো? এখানে ৪৫-এর পরিবর্তে ৫৪ লেখা হয়েছে, মানে বেশি লেখা হয়েছে, তার মানে গড়টা বেশি আছে। এই যে ৫২ গড়, এটা বেশি আছে। এবার দেখো নাম্বারে কত বেশি। ৫৪ লিখেছে, যদি ৪৫ লিখতো তাহলে কত নম্বর কমতো? ৫৪ থেকে ৪৫ বিয়োগ করে দাও। ঠিক আছে, ৫৪ থেকে ৪৫ বিয়োগ করে দাও, তার মানে ৯ নম্বর কমতো। এবার দেখো ৫ জনের গড় নম্বর, তো ৯ নম্বর যদি কমাও তো ৫ জনের গড়ে কত করে কমবে? তো এই যে ৯ নম্বর, তাকে ৫ দিয়ে ভাগ করে দাও। ঠিক আছে, তাহলে তোমরা কি পাবে? তোমরা পাবে ৫ আছে, মানে ৮, মানে ১.৮ করে কমে যাবে সবার। তাহলে সবার যদি ১.৮ করে কমে যায়, তার মানে গড়ে কমে যাবে ১.৮ করে। তো গড়ে যদি ১.৮ করে কমে যায়, তো ১.৮ কমিয়ে দাও। বাস এইটুকু করলেই অ্যান্সার। এখানে পাবে ৫০.২, বিয়োগ করো ৫০.২, তো অ্যান্সার হবে অপশন ডি। এই হচ্ছে সিম্পল জিনিস। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাব। ১০ জন ছাত্রের মধ্যে ৩ জনের গড় বয়স ২০, ৪ জনের গড় বয়স ২১ এবং বাকি ৩ জনের গড় বয়স ২২। ১০ জনের বয়সের গড় কত? তো আমাকে টোটাল বের করতে হবে। ১০ জনের টোটালটা কত সেটা আমরা একবার দেখে নেব। প্রথম ৩ জন আছে, এদের গড় হচ্ছে ২০, মানে টোটাল ৬০। একটা ৪ জন আছে, গড় হচ্ছে ২১ করে, মানে টোটাল হচ্ছে ৮৪, প্লাস ৩ জন, লাস্ট ৩ জন আছে, এদের গড় হচ্ছে ২২ করে, মানে টোটাল হচ্ছে ৬৬। তো এই টোটালকে ১০ দিয়ে ভাগ করে দেবো, আমরা একজনের গড় পেয়ে যাব। ঠিক আছে, তাহলে করে নাও। ৬০ আছে প্রথমটা, তারপরে আছে ২১, ৪, ৮৪, তারপর হচ্ছে ৩, ২২, ৩, ৬৬। আমরা পাবো এখানে ০। তাহলে ১ থেকে ১২, ৮, ২০, ২১, মানে ২১০ আসছে উপরে, আর নিচে ১০। এই ১০-এর জন্য একটা শূন্য কেটে যাবে, তার মানে ২১ বছর। এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? তোমরা এইভাবে এই মানগুলো কিন্তু সরাসরি বসিয়ে দিও। আমি গুনগুন করে করেছি, তো তুমি সরাসরি মান বসিয়ে দিতে পারো। চলো যাবো নেক্সট কোশ্চেনে। ৪টি সংখ্যার মধ্যে প্রথম ৩টির গড় হচ্ছে ১৬ এবং শেষ ৩টির গড় ১৫। যদি শেষ সংখ্যা ২০, তবে প্রথম সংখ্যা কত? একটা জিনিস তোমাদেরকে বলি, যতগুলি সংখ্যা বলুক না কেন, তার থেকে এক কমের যদি বলা থাকে, এখানে ৪টি বলা আছে, তার থেকে একটি কম। প্রথম ৩টি বলেছে মানে শেষ সংখ্যাটিকে নেয়নি, আর এখানে শেষ ৩টি বলেছে মানে প্রথম সংখ্যাটি নেয়নি। তো এই ধরনের অঙ্ক যদি থাকে, চলে আসে তোমাদের কাছে, তাহলে মনে রেখো অ্যান্সার কি করে বের করবে। এটার হয় কি বলতো, প্রথম মাইনাস শেষ, এটা তুমি সরাসরি পেয়ে যাবে। সরাসরি কি পাবে না, প্রথমের টোটালটা কত, ৩টির গড় হচ্ছে ১৬, তার মানে টোটাল হচ্ছে ৪৮, মাইনাস শেষ ৩টির গড় হচ্ছে ১৫, তাহলে টোটাল হচ্ছে ৪৫। এইটা হচ্ছে প্রথম মাইনাস শেষ। আশা করছি বুঝতে পেরেছ। তাহলে যদি প্রথম মাইনাস শেষ এটা হয়, তাহলে এটা হচ্ছে কত, ৩। এবার দেখো এখানে বলা আছে শেষ সংখ্যাটি ২০, মানে এই যে মাইনাস শেষ সংখ্যা, এটা ২০ বলা আছে। তাহলে তুমি বলতে পারো প্রথম -20, শেষের জায়গায় ২০ বসিয়ে দাও, সমান হচ্ছে ৩। তাহলে প্রথম সংখ্যাটি কত? প্রথম সংখ্যাটি তুমি পাবে -20, এদিকে চলে আসলে প্লাস হয়ে যায়, অর্থাৎ ২৩। তো প্রথম সংখ্যাটি ২৩, অপশন এ হবে সঠিক উত্তর। তো মনে রাখার বিষয়, অবশ্যই মনে রেখো। চলো যাব নেক্সট কোশ্চেনে। একটি ছাত্রের ৬টি বিষয়ে প্রাপ্ত নম্বরের গড় ৮৮, পরে দেখা গেল ৬৮-র বদলে ৮৬ লেখা হয়েছে। আসল গড় কত? দেখো ৬৮-র বদলে ৮৬ লিখেছে, তার মানে বেশি লিখেছে, তার মানে গড়টা বেশি আছে। যদি ৬৮ লিখতো তাহলে কত কম হতো সেটা প্রথমে বের করে নাও। ৮৬-কে ৬৮ বিয়োগ করে দাও, এত কম লিখতে হতো, আসলটা হবে কম। ওকে, ৮ আছে কয়, ১৬, ৮ এ ১৬, হাতে ১ থেকে ৭, ১৮। তো ১৮ কমতো, আসল ১৮ কমে যেত। এবার ব্যাপার হচ্ছে ৬টি সংখ্যা, যদি ১৮ কমে তাহলে গড়ে কত করে কমবে? ৬টি সংখ্যার যদি ১৮ কমে, তো গড়ে ৩ ৩ করে কমে যাবে। তার মানে গড় থেকে তুমি ৩ কমিয়ে দাও, তার মানে আসল গড় হচ্ছে ৮৫। এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন। ওকে, যদি কম লেখে বেশি থাকে তাহলে গড় যোগ হয়ে যায়, আর যদি বেশি লেখা হয়ে যায় তাহলে আসলটা কম হয়, তাই মাইনাস হয়। নেক্সট কোশ্চেন।
প্রথম 20টি বিজোড় সংখ্যার গড় কত? দেখো যতটি বিজোড় সংখ্যা বলবে সেটাই হবে অ্যান্সার। 20টি বিজোড় সংখ্যার গড় 20, 10টি বিজোড় সংখ্যার গড় 10। ঠিক আছে, জোড় সংখ্যা বললে এক বেশি হয়, মানে 20টির জোড় সংখ্যা বললে তখন 21 হতো গড়, এক যোগ হয়ে যায়। ঠিক আছে, তো প্রথম এনটি বিজোড় বললে গড় হবে এন। ঠিক আছে, আর এনটি প্রথম এনটি জোড় বললে গড় হবে এন প্লাস ওয়ান, এক বেশি। বাস এই জিনিস মনে রাখার বিষয়। চলো নেক্সট কোশ্চেন যাবো। 20 হবে এখানে সঠিক উত্তর। দুটি সংখ্যার গড় হচ্ছে এক্স ওয়াই, একটি সংখ্যা এক্স, অপরটি কত? আচ্ছা, গড় হচ্ছে এক্স ওয়াই আর সংখ্যা হচ্ছে দুটি, তাহলে টোটাল কত? টোটাল হবে 2 ইন্টু এক্স ওয়াই। এটা হচ্ছে দুটি সংখ্যার টোটাল। এখান থেকে একটি সংখ্যা এক্স বিয়োগ করে দাও, তাহলে আরেকটি সংখ্যা পেয়ে যাবে। দেখো এটাই অপশনে দেওয়া আছে, 2xy মাইনাস এক্স, তো এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। টোটাল থেকে দুটি সংখ্যা টোটাল থেকে একটি সংখ্যা বাদ দিলাম আর একটি সংখ্যা চলে এলো। ওকে, চলো যাবো নেক্সট কোশ্চেনে। 5টি সংখ্যার গড় 18, একটি সংখ্যা বাদ দিলে গড় হয় 16, বাদ দেওয়া সংখ্যাটি কত? দেখো একটি সংখ্যা বাদ দিলে গড় কমে যাচ্ছে, তার মানেটা কি? তার মানে যেটা বাদ দেওয়া হচ্ছে সেটা বেশি, বেশি 18 থেকে বেশি, তার জন্য তো বাকিদের কমে গেল, মানে যে চলে গেল বাইরে বাদ চলে গেল সে বেশি নিয়ে চলে গিয়েছে, তাই না? তো তুমি সাপোজ এই ধরনের অঙ্কের ক্ষেত্রে করবেটা কি, এটা ডেটা সিম্পল আছে তাই সহজে তুমি করতে পারো। তাছাড়া করবে কি, আমি ধরবো বাদ যাওয়া সংখ্যাটি 18, তাহলে কোনো সমস্যা নেই, বাকি চারটিরও 18 গড় থাকতো, কিন্তু গড় দেখো 2 2 করে কমেছে। একটা সংখ্যা বাদ দিলে চারটি সংখ্যা থাকে, চারটি সংখ্যা যদি 2 2 করে কমে যায় তাহলে মোট 8 কমে গেল। তার মানে যে পালিয়েছে সে আরও 8 নিয়ে পালিয়েছে, তার মানে হচ্ছে 26। তাহলে যে পালালো সে হচ্ছে 26, মানে 8 বেশি নিয়ে পালিয়েছে। 8 বেশি নিয়ে নিয়ে যাওয়াতে বাকিদের 2 2 করে কমে গিয়েছে, তাই নাকি? তো 26 হবে সঠিক উত্তর। চলো যাবো নেক্সট কোশ্চেনে। এছাড়া তুমি নর্মালিও করতে পারো। 5টি সংখ্যা গড় হচ্ছে 18, টোটাল হচ্ছে 90। 4টি সংখ্যা গড় 16, তার মানে হচ্ছে 16 4 64, 64। তাহলে 5টি থেকে 4টি বাদ দাও, একটি পড়ে থাকবে, সেটা হচ্ছে 26। ওকে, এভাবে করলেও করতে পারো, কিন্তু ডেটা সিম্পল হলে করলাম না। চলো নেক্সট দেখো, বলেছে ABCD 5টি পরপর বিজোড় সংখ্যা, তাদের গড় কত? দেখো গড় যদি হয় আমরা কি করি, গড় মানে আমরা জানি যে সবগুলো যোগ করে সংখ্যার টোটাল, মানে রাশির সমষ্টি। ঠিক আছে, রাশির সমষ্টি ডিভাইডেড বাই রাশির সংখ্যা, 5টি রাশি 5 দিয়ে ভাগ। তো এটা অপশনে আছে কি? এটা অপশনে নেই। তাহলে আমরা আরেকভাবে দেখার চেষ্টা করি। কি না, দেখো প্রথম সংখ্যাটা যদি a হয়, এর পরের বিজোড় সংখ্যাটা হবে a প্লাস 2, 2 বেশি হবে। একটা জিনিস খেয়াল করো, প্রথমটা যদি 2 হয় তারপরেরটা 4, 4 মানে 2 2, 2 এর থেকে 2 বেশি, তারপরেরটা 2 এর সঙ্গে 4 যোগ 4 বেশি, মানে 6। এটা 2, এটা 4, এটা 6। কিন্তু আমরা এভাবে 4কে তো এভাবে লিখতে পারি 2 প্লাস 2, 6কে তো এভাবে লিখতে পারি 2 প্লাস 4, মানে a যদি 2 হয়, তাই না? তো 2 2 করে বাড়বে। তো এর পরেরটা হবে a প্লাস 4, তারপরেরটা হবে a প্লাস 6, 4টি হলো, তারপর a প্লাস 8, 4টি হলো, 1 2 3 4 5, 5টি হয়ে গেল। তাহলে এটা হচ্ছে টোটাল, এটা যদি তুমি যোগ করো তাহলে তুমি 5টি সংখ্যার টোটাল পাবে, তাকে ভাগ করো 5 দিয়ে। দেখো ব্যাপার হচ্ছে 5টি এ আছে, উপরে কয়টি এ আছে? 5টি এ আছে, আমরা বলতে পারি 5a প্লাস 2 আর 4 যোগ করলে 6, 6 আর 6 12, 12 আর 12 আর 12 আর এখানে কত আছে 8, 12 8 20। ঠিক আছে, ডিভাইডেড বাই 5। দেখো উপরেরটাই 5 কমন যাচ্ছে, যদি a থেকে 5 কমন নাও শুধু a পড়ে থাকে, আর 20 থেকে 5 কমন নিলে 4 পড়ে থাকে, ডিভাইডেড বাই 5। এই 5 আর এই 5 কেটে দাও, শুধু পড়ে থাকছে a প্লাস 4, এটাই হচ্ছে আমাদের উত্তর। a প্লাস 4 অপশানে নেই, তো অপশান ডি হচ্ছে উত্তর। এবার এই পুরো ব্যাপারটাকে আমি তোমাকে একটু সহজভাবে বলে দিই, তোমরা করবে কি? ঠিক আছে, এইভাবে করার দরকার নেই, আরও সহজ এবং সিম্পলি হয়ে যায়। দেখো পরপর সংখ্যা বলেছে, মানে মাঝেরটা সি এর মানটাই হবে আমাদের গড়, মাঝেরটা হয় গড়। এবার প্রথমটা যদি এ হয়, দ্বিতীয় বি এর মান কত হবে? a প্লাস 2, আর সি এর মান কত হবে? a প্লাস 4। তাহলে এটাই তো মাঝের সংখ্যা, এটাই তো গড়। আমরা অনেক কিছু করে এটাই পেলাম। ঠিক আছে, একটু পিছিয়ে যাও, দেখবে এটাই পেয়েছো, কারণ এর পরেরটা আমার দরকার নেই তো না, a প্লাস 6 আর a প্লাস 8, এটা আমাদের দরকার নেই, মাঝেরটা এটাই তো গড় হবে পরপর সংখ্যা বললাম, তাই না? তো a প্লাস 4, এখানে a প্লাস 4 একটাতে নেই, তো অপশন ডি হবে উত্তর। চলো নেক্সট কোশ্চেন। 16a প্লাস 16b সমান হচ্ছে 48, তাহলে a আর b এর গড় কত? দেখো এই জায়গা থেকে তুমি 16 কমন নিতে পারো,
16 যদি কমন নাও তাহলে এ আর বি পড়ে থাকে, সমান হচ্ছে 48। এদিকে 16 এদিকে 48 কাটলে 3, তার মানে এ প্লাস বি হচ্ছে 3। তাহলে 3 যদি হয় তাহলে এ আর বি এর গড় কত হবে? দেখো টোটাল যদি সমষ্টি 3 হয় তাহলে দুজনের গড় কত হবে? 3কে 2 দিয়ে ভাগ, তার মানে 1.5 করে, তাই না? 1.5 করে। তো অ্যান্সার হবে অপশন এ। চলো যাবো নেক্সট কোশ্চেনে। প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার গড় 11 হলে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড়, প্রথম 20টি স্বাভাবিক সংখ্যা বলেছে, মানে 1 থেকে 20 এর গড় কত? যদি পরপর সংখ্যা বলে তো গড় হয় কি বলতো? প্রথম আর শেষটা যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 20 আর 1 যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 21 ডিভাইডেড বাই 2, তার মানে 10.5। বাস। দেখো 21টি সংখ্যার ক্ষেত্রেও তুমি করতে পারতে একই জিনিস, 1 থেকে 21 চেয়েছে, তো পরপর সংখ্যা বললে প্রথম আর শেষটা যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও। 21 আর 1 যোগ করলে 22, 22কে 2 দিয়ে ভাগ মানে 11। এটা বলা ছিল, এটা বলা ছিল, তাই না? তো গড়, স্বাভাবিক সংখ্যার গড় তো আমরা এটাই পাই, পরপর সংখ্যা বললে প্রথম আর শেষটা যোগ করে 2 দিয়ে ভাগ। তো 20টি সংখ্যা 1 থেকে 20, মানে 1 আর 20 যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, অ্যান্সার পেয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেনে যাব। 11টি সংখ্যার মধ্যে প্রথম 6টির গড় হচ্ছে 8.5 আর শেষ 6টির গড় হচ্ছে 6.5। 11টি সংখ্যার গড় 8, তাহলে 6তম মানে মাঝের সংখ্যাটা কত? 6তম অবশ্যই মাঝের হবে। দেখো ব্যাপার হচ্ছে এখানে 6টি সংখ্যা বলেছে, এখানে শেষ 6টি, 12টি সংখ্যা তো নয়, সংখ্যা তো 11টি। তো এখানে কি করবে? এই যে 12টি সংখ্যা পাচ্ছ, এটা কত দেখে নেবে। 6 আর 8.5 গুণ করলে কত হচ্ছে? 48, 51 পাচ্ছ, প্লাস এই 6টির টোটাল কত হচ্ছে? 6 6 36 আর 3 পয়েন্ট, হাফ হাফ আর 6 গুণ করলে 3 হয়, মানে এটা হচ্ছে 39। এটা হচ্ছে মোট 12টি সংখ্যা। 12টি সংখ্যার টোটাল কত বলো তো? 12টি সংখ্যা 51, 80, 90, 12টি সংখ্যা টোটাল। আর 11টি সংখ্যা টোটাল মানে ছিল, সেটা কত হবে? সেটা হবে 88, 11 ইন্টু 8 88, এটা বাদ দিয়ে দাও, তাহলেই 6 নম্বরটা দুবার হয়েছে, সেটা আমি পেয়ে যাব 2। 6 নম্বরটা দুবার ধরা পড়ে, ঠিক আছে? ব্যাপার হচ্ছে কিচ্ছু না বন্ধুরা, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11। এবার যদি প্রথম 6টি নাও তাহলে দেখো 6 আসছে, এই 6টি একবার এলো, আর এই দিক থেকে যদি 6টি নাও তাহলে 6 আবারও একবার নেওয়া হচ্ছে, তো 6 দুবার নেওয়া হচ্ছে। তাই যদি বাদ দিয়ে দাও এখান থেকে, এখানে 6 দুবার আছে, এখানে 6 একবার আছে, বাদ দিলে 6 একটা 6 পড়ে থাকে। ওকে, তো অ্যান্সার হবে অপশন বি। চলো যাবো নেক্সট কোশ্চেনে। পরপর 5টি বিজোড় সংখ্যার গড় 15, ছোট সংখ্যাটি কত? দেখো পরপর 5টি বিজোড় সংখ্যা বলেছে, এখানে বিজোড় বা জোড় বললে একই জিনিসই হতো, একটা ফর্মুলা আছে, যদি ক্ষুদ্রতম বের করতে বলে, ঠিক আছে, তাহলে হয় গড় মাইনাস এন মাইনাস 1, বাস। এন মানে হচ্ছে জয় টি বলবে, যত টি, এন এর ভ্যালু হচ্ছে 5, এন এর ভ্যালু হচ্ছে 5, তাই না? আর যদি বৃহত্তম বলে তোমাকে তাহলে হবে সে একই জিনিস, গড় কিন্তু প্লাস হবে, প্লাস এন মাইনাস 1, ঠিক আছে? আচ্ছা ক্ষুদ্রতম চেয়েছে ছোট সংখ্যাটি, তো এখানে বসিয়ে দাও, গড় হচ্ছে 15 মাইনাস এন মাইনাস 1 মানে 4, তাই না? 5 থেকে 1 বাদ 4, তো 15 থেকে 4 বাদ 11, ছোট সংখ্যাটি হবে 11, অপশন এটা। ওকে, বড় সংখ্যাটি বললে 15 প্লাস 4, তার মানে হতো কত? 19, বড় সংখ্যাটা হবে 19, ঠিক আছে? কিংবা নর্মালি করতে পারো, 15 যদি মাঝের সংখ্যা হয়, এই দিকে দুটি বিজোড়, এই দিকে দুটি বিজোড়, 15 আগে বিজোড় হচ্ছে 13, তার আগে 11, ছোট হচ্ছে 11, আর 15 পরে হচ্ছে 17, তারপরে হচ্ছে 19, বড় হচ্ছে 19। তো যেমনভাবে তুমি বের করতে পারো। নেক্সট, 50 জনের মধ্যে 30 জনের উচ্চতা হচ্ছে 60 সেমি, আর বাকি ছাত্রদের হচ্ছে 165 সেমি, সমস্ত ছাত্রদের গড় কত সেমি? দেখো এটা দুইভাবে করতে পারো, ঠিক আছে? একটা হচ্ছে 30 জন 160 সেমি করে, প্লাস বাকি 20 জন 165 সেমি করে। এবার টোটাল এটা পেয়ে গেলে 50 জনের 50 দিয়ে ভাগ, তুমি অ্যান্সার পেয়ে যাবে। এটা তোমরা করো, ঠিক আছে? আমি কিভাবে করব? দেখো ব্যাপার হচ্ছে 30 জন আর 20 জন থাকছে, তো প্রথমটা হচ্ছে 160 আর দ্বিতীয়টা হচ্ছে 165, মাঝের যেটা হয় সেটাই তো আমাদের অ্যান্সার, গড়ে কত সেটা অ্যান্সার। এবার কি হচ্ছে, অনুপাত আমি কিন্তু জানা আছে, এই দুটি যদি বিয়োগ করো কোনাকুনি তাহলে আমি অনুপাত পাবো। প্রথমটা 30 জন মানে 3, আর এটা হচ্ছে কত? 2 জন, 20 মানে 2, এই হচ্ছে অনুপাত। বলো তো 160 থেকে কত বাদ দিলে ই হয়? 2 হয়। আর 165 থেকে কত বাদ দিলে 3 হয়? সবসময় মনে রেখো, বেশি থেকে বাদ দেওয়ার চেষ্টা করবে, বেশিটা থেকে করার চেষ্টা করবে, তুমি অ্যান্সার পাবে। 165 থেকে কত বাদ দিলে 3 হবে? 162, এখানে বসিয়ে দাও, কারণ এই দুটির পার্থক্য দেখো 2,
মানে 160-এর থেকে কত যোগ করলে, মানে 162-র সঙ্গে এটা যোগ করতে হয়, সরি 160-এর সঙ্গে কম যদি থাকে কমের সঙ্গে এটা যোগ করতে হয়, আর বেশি যেটা আছে বেশির সঙ্গে এটা বিয়োগ করতে হয়, একই সংখ্যা তুমি পাবে। এই হচ্ছে ব্যাপার। তো 162 গড় আসছে, অ্যান্সার হবে অপশন বি। হ্যাঁ, এবার অনেক সময় কি হয়, একই হয় না, তখন করতে হয় কি, তোমাকে এটাকে এই নিচে যে অনুপাত দেওয়া আছে 2 আর 3, একে দ্বিগুণ করতে হয় বা 3 গুণ করতে হয় বা 4 গুণ করতে হয়, এটা প্র্যাকটিসের জিনিস। তাই এটা তুমি মনে রাখতে পারো না রাখতে পারো, আমি তোমাদেরকে বলছি না যে এই নিয়মে করবে, কারণ প্র্যাকটিসের জিনিস রয়েছে, প্র্যাকটিস যদি করো তাহলে ইজিলি হয়, আর না হলে তো নর্মাল উপায় আছে, তোমরা এইভাবে এটার অ্যান্সার বের করবে, দেখবে তোমরা অ্যান্সার পেয়ে যাচ্ছ। ওকে, চলো নেক্সট কোশ্চেন। একজন ক্রিকেটার 20তম ইনিংসে গড় রান 32, পরের ইনিংসে কত রান করলে 4 পারবে? দেখো আমি গড় 32 মানে প্রত্যেকটা ইনিংসে 32, আমি ধরবো 21 নম্বর ইনিংসেও 32 করেছে, তাহলে গড় বাড়তো না, সব ইনিংসেই 32 থাকতো, কিন্তু এখানে গড় 4 করে বাড়ছে, তাহলে 21টি ইনিংস যদি 4 করে বেড়ে যায় মানে মোট 84 বেড়ে যাবে, তার মানে মোট 84 আরও বেশি করেছে, তো আরও 84 যোগ করে দাও, 32 করেছে আরও 84 বেশি করেছে, মানে 6 11 116 রান করেছে, অপশন এ হবে উত্তর। এবার খুবই নর্মাল কোশ্চেন বন্ধুরা, আহামরি কঠিন না, শুধু তোমাকে একটু ভাবতে হবে, তাই ঠিক আছে, একটু ভাবতে হবে। 4 রান কেন বেড়েছে? সবে 4 রান করে বেড়েছে, তার মানে 21টি ইনিংসে মোট 84 রান বাড়লো, 21তম ইনিংসে 32 তো করতেই হবে, কারণ গড়টা মেনটেন করার জন্য 32 করতে হবে, কিন্তু 4 বাড়ার জন্য যদি 4 বাড়তে হয় তাহলে সবার সঙ্গে 4 মানে 21টি 4 হবে, 21টি 4 মানে 84, এত রান আরও বেশি করতে হবে। ওকে, নেক্সট। 100টি পর্যবেক্ষণের গড় হচ্ছে 40, পরে দেখা গেল 53-এর পরিবর্তে কি লেখা হয়েছে? 83 লেখা হয়েছে, মানে বেশি লেখা হয়েছে, তাহলে গড় কমবে, 40 থেকে কমবে, কত কমবে পরে দেখছি। আচ্ছা 83 আর 53 যদি কম মানে সঠিকটা লেখা হতো, 53 লেখা হতো, তাহলে কত কমে যেত? 83 53 30 কমে যেত। 100টি পর্যবেক্ষণ আছে, তার মানে গড়ে কত করে কমতো? 100 দিয়ে ভাগ করে দাও, 0 0 10 দিয়ে ভাগ করলে দশমিক চলে আসে, মানে 0.3 কমে যেত, তো 0.3 কমিয়ে দাও, ঠিক আছে, 0 0 0.3 0.3 কমিয়ে দাও, তাহলে কত হবে? 39.7, এটা হবে আমাদের অ্যান্সার, তো অ্যান্সার হবে অপশন বি। চলো নেক্সট কোশ্চেন। গৌতম 160 কিলোমিটার দূরবর্তী একটি স্থানে 32 কিমি বেগে গিয়ে 40 কিমি বেগে ফিরে আসে, তার গড় গতিবেগ কত? দেখো এখানে যাওয়া আসা সমান বলেছে, যাওয়া এবং আসা এই দুটি যদি সমান হয় তাহলে কত কিলোমিটার গেলে আসলে সেটা কোনো দরকার নেই তোমার, তোমার দরকার তাহলে দুটি গতিবেগ, আর ফর্মুলা হচ্ছে 2xy ডিভাইডেড বাই x প্লাস ওয়াই, ঠিক আছে, তার মানে 2 ইন্টু 32 ইন্টু 40 উপরে, আর নিচে হচ্ছে 32, আচ্ছা 32 আর 40 যোগ মানে 72। ওকে, এটা 8 দিয়ে কাটো, 8 8 8 9 72, এটা 8 4 32, 4 4 16, 16 2 32, তার মানে উপর হচ্ছে 320 ডিভাইডেড বাই 9, তো 3 9 27 থাকছে 5 50, 9 5 45 থাকছে 5 দশমিক দাও মানে 35 দশমিক সামথিং, অপশন ডি হবে উত্তর। এবার 50 আসছে বারবার, ঠিক আছে, তো 35.55555 এরকম আসবে, তো অ্যান্সার হবে 35.5, অপশন ডি হবে উত্তর। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে বলি, তোমরা যদি অঙ্ক শিখতে চাও অনলাইনে বন্ধুরা, তো এই হচ্ছে আমার ফোন নাম্বার। দেখো সামনে ডাব্লিউপি পরীক্ষা আসছে, ডাব্লিউপি এর ভ্যাকেন্সি আসছে, তোমার ক্লার্কশিপের আসছে, ঠিক আছে, ক্লার্কশিপ আসছে, মিসলেনিয়াস আছে, ঠিক আছে, মিসলেনিয়াস আছে, এরপরে তুমি কেপি আছে, কেপিএসআই পরীক্ষা আসছে, কেপিএসআই, ঠিক আছে, কনস্টেবলের ডাব্লিউপিএসআই পরীক্ষা, লেডি কনস্টেবল, অনেকগুলো পরীক্ষা, এই সব পরীক্ষার জন্য অঙ্ক কিন্তু শিখতে হয় তোমাদেরকে, তুমি যদি অঙ্ক না শেখো তাহলে কিন্তু হবে না, তুমি যতই হাত পা মারো না কেন অঙ্ক তোমাকে ছাড়বে না, তাই অঙ্ক শেখার চেষ্টা করো, খুব সহজ জিনিস, খুব সিম্পল জিনিস, চ্যাপ্টার ধরে ধরে কনসেপ্ট বুঝে অঙ্ক শেখার চেষ্টা করো। আমি অনলাইনে পেড ব্যাচে তোমাদেরকে অঙ্ক শেখাই, 6 থেকে 7 মাস আমাকে সময় দাও, তোমাদেরকে অঙ্ক শেখানোর দায়িত্ব আমার, ঠিক আছে, মাত্র 299 টাকা তোমাকে পেমেন্ট করতে হবে 6 থেকে 7 মাসের জন্য, 299 টাকা পেমেন্ট করে তুমি অঙ্ক শিখতে পারবে, আর আমি প্রত্যেকটি চ্যাপ্টার পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি সব শেখাবো, আর সব শেখাবো এই কারণে, কারণ কোন পরীক্ষা তোমার আছে আমি জানি না, কিন্তু তুমি যদি সব শিখে রাখো তো সমস্ত পরীক্ষাতে তোমাদের কাজে দেবে, আর সেটাই হবে অ্যাকচুয়ালি যারা প্রিপারেশন নিচ্ছে তাদের পক্ষে উত্তম, আর সেটাই করা উচিত। তুমি যদি ভাবো যে একটা সাবজেক্ট আমি একটু কম পেলেও চলবে, না ভাই, কম্পিটিটিভ এক্সাম চলবে না, তোমাকে সব সাবজেক্টে বেশি পেতে হবে, এই মানসিকতা নিয়ে কিন্তু প্রিপারেশন নিতে হবে, মনে রেখো।
যদি এরকম মানসিকতা নিয়ে থাকো তবেই কিন্তু চাকরিটা তোমার কাছে আরও সহজ হবে, না হলে কিন্তু খুব কঠিন। চলো নেক্সট কোশ্চেন। 12টি সংখ্যার গড় হচ্ছে 9, যদি প্রতিটি সংখ্যার সঙ্গে 2 গুণ করে 3 যোগ করা হয় তাহলে 12টি সংখ্যার গড় কত হবে? তো এই ধরনের প্রত্যেকটি সংখ্যা যদি বলে বন্ধুরা, তো গড়ের সঙ্গে সেটা করতে হয়। প্রত্যেকটি সংখ্যার সঙ্গে 2 গুণ মানে গড়ের সঙ্গে 2 গুণ, প্রত্যেকটি সংখ্যার সঙ্গে 3 যোগ মানে গড়ের সঙ্গে 3 যোগ, বাস এইটুকু করলেই তুমি অ্যান্সার পাবে। এটা পাবে 18, এটা 3 21, বাস এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। যদি বন্ধুরা আমার ক্লাস ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যারা সাবস্ক্রাইব করনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও। আর পেড ব্যাচে যারা ভর্তি হতে চাইছো, ফোন নাম্বার তো দেওয়াই আছে, তোমরা জাস্ট এই ফোন নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিও, আমাকে পেয়ে যাবে। এটা আমার ফোন নাম্বার, তো আমাকেই সরাসরি পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে জুড়ে থাকার জন্য। অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। বাই, ভালো থেকো।